ইন্টারন্যাশনাল সিটার যারা, এরা তো হলো ওই যে আমাদের সৌদি আরব, তারপরে কুয়েত, দুবাই, এরা তো হলো ইন্টারন্যাশনাল দালাল, আমেরিকার দালাল। এরা তো নামে মুসলমান। মুসলিম বিশ্বতে একত্রিত না, একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ ইসলামিক লিবারেশন, কিন্তু আসলে ওআইসি কি কোনো কাজ আছে? ব্যাপারটা এমন হয়ে গেছে যে জোর যার মুল্লুক তার মতো অবস্থা। মুসলিম রাষ্ট্র যেটা পার্শ্ববর্তী রাষ্ট্র আছে, রাষ্ট্রগুলো ভালো বাট নেতাগুলো বেঈমান, যার ফলে রাজপ্রসাদ টিকে রাখার জন্য ওরা অন্যান্য রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রে গোলামি করে। এইটা এক ধরনের পলিটিক্স। বিভিন্ন কান্ট্রি যা মুসলিম দেশগুলো আছে এগুলারে সব সময় ডিবেট করে রাখে, ষড়যন্ত্র করে। এই ষড়যন্ত্র যতক্ষণে মুসলমান না বুঝতে পারো, ঐক্য না হইতে পারো, ততদিন বিজয়ে আশা করা যায় না। মুসলিম বিশ্বের অন্যান্য যে দেশগুলো আছে ওরা যেভাবে ইসরায়েলে চাটুকারিতা করতেছে, দ্যাটস ওয়াই আসলে এই ইরানকে তো তারা সহযোগিতা করবে না। মুসলিম দেশ পাশে পাচ্ছে না, এর একটা কারণ যে মুসলিমদের ভিতরে কোনো সমঝোতা বা একতাবোধ নাই। আমরা মুসলিম আসলে একতাবদ্ধ না। কোরআনের নিয়ম অনুযায়ী মুসলিম ভাই ভাই সবাই একতাবদ্ধ হয়ে থাকতে হবে। এইভাবে থাকলে ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল না। ইরানের আশেপাশে অনেকগুলো কান্ট্রি আছে, শত মুসলিম কান্ট্রি। সবাই যদি ইরানকে হেল্প করতো, এগিয়ে যেত, তাহলে পারতো না? পারতো। তাহলে যাচ্ছে না কেন? তাহলে আমাদের মুসলিমদের ভিতরে আসলে একতাবদ্ধতা নাই। ওই সরকার প্রধানেরা তাদের ওদের গতি ঠিক রাখার জন্য ওরা ওই যে বিদেশিদের থেকে, বিশেষ করে আমেরিকা, বড় বড় রাষ্ট্রের পাঁচ আটার জন্য, ঠিক রাখার জন্য, যার ফলে ইরানকে ওরা সমর্থন দিচ্ছে না। মানে ইরানকে মুখে সমর্থন দিল, পিছন থেকে সাপোর্ট দিচ্ছে না, পিছন থেকে দিলে মুখে, মানে এক কথার কাজ ওদের কোনো মিল নেই, যার ফলে মানুষ খুবই মুসলমান না। ওরা মুসলমান আসলে মুসলমান না। মানে সৌদি আরবের মানুষ যদি চিন্তা ভাবনা করে, আরব বিশ্বের যদি চিন্তা ভাবনা করে, তাহলে এটা মিট করতে পারতো, কিন্তু বরঞ্চ হেরা আইনে ওদের বাড়ির ভিতরে ওরা গাঁটি বসিয়ে দিছে যে তোমরা মারো। ইরান তো সে একাই লড়বে। ইউএস এর ওখানে ঘাঁটি, ইউএসএ ওদেরকে পয়সা দিয়ে ওদেরকে বিভিন্নভাবে ভুলায় বেলা ওদের ওইদিকে ঘাঁটি করছে। কেন ঘাঁটি করছে? এখন ওরা তো এখন তলে তলে ওরা বন্ধু। ইরান অ্যাটাক হলো, এখানে তো পাশে ইউএই আছে, কুয়েত আছে, কাতার আছে, বা সৌদি আরব আছে। এরা তো আসলে সবাইকে নিজেকে নিয়ে রক্ষা করার জন্য, এরা যদি সাহায্য করতে যায়, কারণ তো দেশ মানে ক্ষমতা টিকবে না। সবাই তো ধরেন এখন সবগুলো তো রাজতন্ত্র, তো ওরা তো কেউ যাবে না, এটা বাস্তবতা। মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। তারা কেন করতে দিল? সত্যিকার কথা বলতে ইউনিটি থাকলে পারে আজ হয়তো পরিস্থিতি হতো না। যেটা পুরোটাই হয়ে গেছে সেটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বাইরে থেকে এখন আপনার ক্যাপিটালিস্টিক স্বার্থিক জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন? এখন যদি এখানে ইরান না হইতো, ইরানের জায়গায় অন্য কোনো দেশ হলেও যদি সেখানে আপনার আমেরিকা এবং পশ্চিমা কোনো কান্ট্রি যদি অ্যাটাক করতো, তো সেখানেও সিনারিটা একই রকমই হতো। মুসলিম বিশ্ব এক হইলে তো আমরা আসলে অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে? এক হয় না, কারণ তারা তো হচ্ছে আসলে গোলামি বা হচ্ছে পরনির্ভরশীল হয়ে মানে বাঁচতে চায়। ইরান তো ওদের কোনো বন্ধু নাই। যদি মুসলমানদের সাথে যদি সব সামঞ্জস্য থাকতো, তাহলে হয়তো বা ইরানের স্বাধীনতা, ফিলিস্তিনে আমাদের আর কত বর্বরতা আমাদের দেখতে হতো না। তবে ইরান খুব শক্তিশালী এবং জ্ঞানী এবং বুদ্ধিমান। ওকে পরাজিত করতে পারবো না আমার মনে হয়, টিকে থাকবে আমার মনে হয়। যদি আর একটু সাপোর্ট পাইতো, তাহলে ওদেরকে অতি তাড়াতাড়ি নাস্তাবুত করতে পারতো। মুসলমানদের মধ্যে আসলে ঐক্যটা খুবই কম। আমরা যদি একত্রিত থাকতে পারতাম, তাহলে পশ্চিমা বিশ্ব আমাদেরকে কিন্তু সেইভাবে কোনো কিছু করতে পারতো না। সৌদি আরবে কিন্তু তার আমেরিকার ঘাঁটি আছে, আপনি যদি দেখেন কাতারে তাদের আমেরিকার ঘাঁটি আছে। তো ওরা যদি ঐক্য থাকতো, তাহলে কিন্তু ঘাঁটি করার, স্থাপন করার কিন্তু সেই স্পেসটা দিত না। মিডল ইস্টের যে ইসলামিক কান্ট্রিগুলা, এরা সবাই হচ্ছে আমেরিকার সাথে লিয়াজু করা বা তাদের ছায়াতলেই তারা আছে। এই জন্য তারা মধ্যপ্রাচ্যের কারো ইসলামিক কান্ট্রি থেকে কারোরই সহযোগিতা পাচ্ছে না। এই জন্য ইরান একাই লড়ে যাচ্ছে। কিন্তু এইটা দিন শেষে এইটা হওয়া উচিত না। সে হয়তো বা আমাদের ধর্মীয়গত দিক থেকে সে শিয়া হতে পারে, কিন্তু সে তো মুসলিম। তো আমার দিক থেকে যেটা মনে হয় যে সকল মুসলিমদেরই একটা জায়গায় এসে এবং তাকে সহযোগিতা করে এটার লড়াইটা চালিয়ে যাওয়া, কারণ যেহেতু এটা মুসলিমের ঐতিহ্যের একটা লড়াই হয়ে দাঁড়াইছে। মুসলিমদের ভিতরে যদি ঐক্য থাকতো, তাহলে ট্রাম্প বা আমেরিকা বা পশ্চিমা শক্তি যেটাই বলি না কেন, ইসরায়েল, তারা ইজিলি এই আক্রমণটা করার সাহস পাইতো না। কারণ সে জানে যে আমি যদি ইরানে অ্যাটাক করি, সেক্ষেত্রে ইরান একা ছাড়া অন্য কোনো ইসলামিক দেশগুলো থেকে সহযোগিতা সে পাবে না। তো এই জন্যই যদি সে সহযোগিতাটা পাইতো বা মুসলিম দেশ যদি ঐক্য থাকতো, তাহলে এই আক্রমণটা এরকম হইতো না। এখানে সবাই সবার স্বার্থ দেখতেছে, ব্যবসায়িক ব্যাপার আছে, তাদের ব্যবসা বাণিজ্য অনেক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য তারা আসলে ইরানের পাশে দাঁড়াচ্ছে না। এই জন্য তারা অহৈতুক ইরানকে আক্রমণ করছে, কারণ স্বাধীন রাষ্ট্রের অহৈতুক আক্রমণ করছে। আমার বিচারে বিশ্বের মুসলিমরা তাই ইরানের পক্ষে দাঁড়ানো উচিত। একাই যে আক্রমণ করতেছে ইরান, তাতেই তো মোটামুটি ওরা কুপকাত। যদি সব মুসলিম রাষ্ট্র থাকতো, তাহলে তো কোনোভাবেই সাহস পাইতো না। ওরা যার যার স্বার্থ বোঝে, সৌদি আরব বুঝে, কাতার বলেন, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। মুসলমান এক মানুষ সহযোগিতা করা কোনো সময় সম্ভব না। 4-5টা দেশ ডিঙ্গে আছে, যদি আক্রমণ করে, পার্শ্ববর্তী মুসলিম দেশ আছে না, ওরা আক্রমণ ঠেকাতে পারে।
ও তো বসে রয়েছে, হাত গুটে বসে রয়েছে। ব্যাপারটা ভাবতে খুবই অবাক লাগে, বিশেষ করে সৌদি আরবের ভূমিকা নিয়ে। এরা যদি একটু ইরানকে সহযোগিতা করতো তাহলে যুদ্ধটা অতি তাড়াতাড়ি বন্ধ হতো। যুদ্ধ কারো কাম্য নয়। আমরা চাচ্ছি মুসলিম বিশ্বে আমাদের উপরে যে জোর জুলুম চলছে এটা অবিলম্বে বন্ধ হোক। যদি ঐক্য হতো তাহলে এই যুদ্ধ করার আমেরিকা সাহসী পাইতো না। আমাদের মুসলিমদের ভিতরে যদি ঐক্য থাকতো।